এর আগে আমরা ইনডেফিনিটগুলো তিনটে আলোচনা করেছি, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। ঠিক আছে, এগুলো সম্পর্কে আবার পাশাপাশি তুলনামূলক করা হবে, মানে টেবিলের আকারে। এখন আমরা পরের যে টেন্স সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর কন্টিনিউয়াস টেন্সে আমরা আসছি, লেখো প্রেজেন্ট, PRESENT, কন্টিনিউয়াস, CONTINUOUS, কন্টিনিউয়াস টেন্স, TENSE, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। লেখো, নিচে একটা লাইন দিয়ে দাও। রুল, কোনো ভার্বের কাজ শুরু হইয়াছে কিন্তু তাহা শেষ না হইয়া এখনো চলিতেছে, বা কন্টিনিউ, CONTINUE, কন্টিনিউ করিতেছে, হাইফেন, এইরূপ বুঝাইলে কন্টিনিউয়াস টেন্স হয়। CONTINUOUS, কন্টিনিউয়াস টেন্স হয়। পূর্ণচ্ছেদ, যদি বর্তমানকালে এমনটি বুঝানো হয়, কমা, তাহা হইলে ভার্বের টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, PRESENT, প্রেজেন্ট কন্টিনিউয়াস, CONTINUOUS, কন্টিনিউয়াস টেন্স, TENSE, টেন্স বলা হইবে। পূর্ণচ্ছেদ, রুল, RULE, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের TNSE হাইফেন এর টেন্স এর বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে কোটেশন শুরু, হাইফেন তেছি, কোটেশন ক্লোজড, কমা, হাইফেন তেছো, কোটেশন ক্লোজড, কমা, কোটেশন হাইফেন তেছে, কোটেশন ক্লোজড, কমা, হাইফেন তেছেন, কোটেশনে প্রভৃতি থাকিলে, কমা, সেই সমস্ত বাংলা বাক্যকে
সেই সমস্ত বাংলা বাক্যকে ইংরাজিতে অনুবাদ করিবার সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস PRESENT কন্টিনিউয়াস CONTINUOUS কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। পূর্ণচ্ছেদ। নোট: colon dash present continuous টেন্স কে প্রেজেন্ট প্রোগ্রেসিভ PROGRESSIV প্রোগ্রেসিভ টেন্সও বলা হয়। পূর্ণচ্ছেদ। রুল: প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর অ্যাফার্মেটিভ AFFIRMATIV অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর SENTENCE সেন্টেন্স এর প্রথমে সাবজেক্ট SUBJECT সাবজেক্ট বসে। পূর্ণচ্ছেদ। ইহার পর সাবজেক্ট এর নাম্বার NUMBER নাম্বার এবং পার্সন অনুসারে PERSON পার্সন অনুসারে am, is, are অক্সিলারি AUXI LI ARY অক্সিলারি ভার্বগুলি ব্যবহৃত হয়। পূর্ণচ্ছেদ। ইহাদের পর প্রিন্সিপাল PRINCIPAL প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়াপদটির বা মুখ্য ক্রিয়াপদটির শেষে হাইফেন ING ওটাকে কোটেশনে হাইফেন সমেত যুক্ত করিতে হয়। পূর্ণচ্ছেদ। সর্বশেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট COMPLEMENT কমপ্লিমেন্ট সহ ফুল স্টপ FULL হাইফেন স্টপ STOP ফুল স্টপ বসে। পূর্ণচ্ছেদ। স্ট্রাকচার STRUCTURE স্ট্রাকচার colon dash সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্ব ব্র্যাকেট প্রেজেন্ট PRESENT ব্র্যাকেট ক্লোজড প্লাস ING
প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট, অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট প্লাস ফুল স্টপ। এই হচ্ছে স্ট্রাকচার। এবার আমরা এক্সাম্পলে আসব। লেখো, আমি একটি উপন্যাস পড়িতেছি। আমি একটি উপন্যাস পড়িতেছি। পূর্ণচ্ছেদ। তাহলে সাবজেক্টকে কে পড়ছে? তাহলে আই। প্রথমে স্ট্রাকচার অনুসারে প্রথমে সাবজেক্ট বসছে, আই এর সঙ্গে এগ্রিড অক্সিলারি ভার্ব কি আছে? অ্যাম। তাহলে আই এর সঙ্গে এগুলো আমরা আগেই শিখে গেছি প্রেজেন্ট ইনডেফিনিটে। আই অ্যাম। এবার কি বলা হয়েছে? প্রিন্সিপাল ভার্ব রিড। রিড মানে পড়া, তার সঙ্গে আইএনজি, READ ING, রিডিং এ নোভেল, NOVEL, নোভেল মানে হচ্ছে উপন্যাস। ঠিক আছে, যাদের অজানা থাকবে সেটা লিখে নোট করে নেবে নিচে, নোভেল মানে উপন্যাস হলো। তাহলে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্ব প্রেজেন্ট প্লাস ING প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট স্যাটিসফাই করলো, স্ট্রাকচারটা মিলে গেল। নাম্বার 2, আমার বন্ধু একটি চিঠি লিখিতেছে। আমার বন্ধু একটি চিঠি লিখিতেছে। হয়েছে পূর্ণচ্ছেদ। নিচে লেখো রাইট, WRIT, রাইট সমান হচ্ছে লেখা। রাইট সমান হচ্ছে লেখা, পূর্ণচ্ছেদ, প্লাস ING সমান রাইটিং, WRITING, রাইটিং, ফুল স্টপ, নোট। ভার্ব হাইফেন এর প্রেজেন্ট রূপের শেষে, প্রেজেন্ট PRESENT, প্রেজেন্ট রূপের শেষে ইটাকে সিঙ্গেল কোটেশনে থাকিলে কমা ING হাইফেন ING ওটাকে কোটেশনে যুক্ত করিবার সময় শেষের কোটেশনে উঠিয়া যায়, পূর্ণচ্ছেদ। যেমন কাম, COME প্লাস ING সমান কামিং, COMING, সেমিকোলন। রাইট, WRITE প্লাস ING সমান রাইটিং, WRITING। হয়েছে ডান্স, DANCE, ডান্স প্লাস ING সমান ডান্সিং। শেষে এটা উঠে গেল, DANCING, সেমিকোলন, মুভ, MOVE, মুভ প্লাস ING সমান মুভিং, MOVING ইত্যাদি। তাহলে এটার এবার অনুবাদ করব আমরা। তাহলে কে সাবজেক্ট কে আছে? মাই ফ্রেন্ড, আমার বন্ধু। এখানে মাই এটা কি পজেসিভ প্রোনাউন থেকে তৈরি হয়েছে, পজেসিভ কেস, অধিকার বোঝাচ্ছে, এবং এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, পার্সোনাল পজেসিভ অ্যাডজেক্টিভ, তাই নাউনের আগে বসছে মাই ফ্রেন্ড। তাহলে ফ্রেন্ড নাউনটাকে কোয়ালিফাই করছে। ঠিক আছে, তাহলে মাই ফ্রেন্ড এর সঙ্গে বসবে কি? অক্সিলারি ইজ। মাই ফ্রেন্ড ইজ রাইটিং, WRITING, উঠে যাচ্ছে, রাইটিং এ লেটার। ঠিক আছে, ফুল স্টপ। তাহলে মিলে গেল, স্যাটিসফাই করেছে।
নেক্সট নাম্বার 3, ছেলেগুলি নদীতে সাঁতার কাটিতেছে। ছেলেগুলি নদীতে সাঁতার কাটিতেছে। সাঁতার কাটা। swim, SWIM, swim হয়েছে। আচ্ছা, প্লাস আইএনজি সমান সুইমিং, SWIMMING, সুইমিং হয়েছে। নিচে নোট, এগুলো নোট বলেই দেওয়া হচ্ছে তো না, রুল নোট লেখো। সাধারণত মনোসিলেবেলিক, MONO হাইফেন সিলেবেলিক, SYLLABLIC, মনোসিলেবেলিক ওয়ার্ড, ওয়ার্ড না করে ওটা ভার্ব লেখো। মনোসিলেবেলিক ভার্ব অর্থাৎ যে ভার্বটি উচ্চারণের একটি প্রচেষ্টায় বা ঘাতে উচ্চারিত হয় কমা তাহাদের শেষে কনসোন্যান্ট, CONSONANT, কনসোন্যান্ট এবং তাহার পূর্বে সিঙ্গল ভাওয়েল, SINGLE, সিঙ্গল ভাওয়েল বা হ্রস্ব, হয়রবলা দন্ত শয় বয়ে, হ্রস্ব স্বরবর্ণ দন্ত শয় বয়ের স্বরবর্ণ থাকিলে কমা কোটেশনে হাইফেন আইএনজি কোটেশন ক্লোজড, যুক্ত করিবার সময় শেষের কনসোনেন্টটিকে, CONSONANT, কনসোনেন্টটিকে দ্বিত্বে, দয়বয় হস্যই তয়বয়িকা, দ্বিত্বে বা ডবল, DOUBLE, ডাবল করিতে হয়। যেমন কাট, CUT প্লাস আইএনজি, তাহলে শেষে কনসোনেন্ট আছে টি, তার আগে কি আছে, একটা মাত্র ভাওয়েল ইউ, হ্রস্ব ভাওয়েল, তাই তো। তাহলে একবারে উচ্চারিত হচ্ছে কাট, একটা ট্রেস, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, প্লাস আইএনজি সমান কাটিং, শেষের টিটা ডবল হয়ে যাবে, কাটিং, ঠিক আছে, CUTTING, সেমিকোলন, পুট, PUT, পুট প্লাস আইএনজি সমান পুটিং, হয়েছে। সেমিকোলন, বিগিন, BGIN প্লাস আইএনজি সমান বিগিনিং, BGINNING, সেমিকোলন, রান, RUN প্লাস আইএনজি সমান রানিং, RUNNING, রানিং ইত্যাদি, হয়েছে। তাহলে এবার আমরা যে সেন্টেন্সটা দিয়েছি কি,
ছেলেগুলি নদীতে সাঁতার কাটিতেছে। তাহলে সাবজেক্ট কি? ছেলেগুলি। গুলি থাকলেই নাউনটা প্লুরাল হবে, তার আগে দি বসবে। তাহলে দ্য বয়েজ, যেহেতু এটা প্লুরাল তাহলে কী হবে? আর। দ্য বয়েজ আর সুইমিং। সুইমিং বানানটা আগে বলে দিয়েছি, SWIMMING, সুইমিং ইন দ্য রিভার, নদীতে। ইন দ্য রিভার এটা একটা ফ্রেজ, নদীতে একটা প্লেস বোঝাচ্ছে না, তাহলে এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ? প্লেস বোঝালে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। প্লেস, টাইম, কন্ডিশান, শর্ত এসব বোঝালে কি হয়? অ্যাডভার্ব হয়। ঠিক আছে, তাহলে কতগুলো ওয়ার্ড যখন হবে তখন সেটাকে ফ্রেজ বলা হচ্ছে, তাই এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার কত নম্বর হবে? লেখো। ছাত্রগুলি রৌদ্রে দৌড়াইতেছে। দয়ৌ রয়সনরায় আঁকা হস্যই তয়কা ছয়কা, দৌড়াইতেছে পূর্ণচ্ছেদ হয়েছে। তাহলে প্রিন্সিপাল ভার্ব কি? রান। তাহলে রানটা একবারে উচ্চারিত হচ্ছে, মনোসিলাবিক, RUN। এটা এন এন্ডিং, শেষে এন আছে, এন এন্ডিং, আর তার আগে কি আছে? শর্ট ভাওয়েল, একটা মাত্র ভাওয়েল আছে না, ইউ, তাই তো এটাকে শর্ট ভাওয়েল বলা হয়। ঠিক আছে, আর ডবল হলে সেটাকে দীর্ঘ বা লং ভাওয়েল বলা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে কী হবে? সাবজেক্ট কে বসলো? ছাত্রগুলি, দ্য স্টুডেন্টস। ঠিক আছে, তারপর অক্সিলারি আর, যেহেতু প্লুরাল, আর রানিং, RUNNING, রানিং একটা ফ্রেজ রয়েছে, ইন দ্য সান, রৌদ্রে, ইন দ্য সান, ফুল স্টপ, হয়ে গেল। আচ্ছা আজকে তাহলে এই পর্যন্ত রইল। এর পরের দিন এটা না করে এর পরের দিন হয়তো আমি চেঞ্জ অফ ভয়েস শুরু করব। ঠিক আছে, চেঞ্জ অফ ভয়েস যেহেতু ইনডেফিনিট হয়ে গেছে, তাই ইনডেফিনিটের ভয়েসগুলো করাবো এবং তার সঙ্গে ডিগ্রি, এবার ডিগ্রিটা করানো যাবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাকলো।